সরকার অন্তর্বর্তীকালীন হন, নিরপেক্ষ হন, যাই হন, একটু দায়িত্বশীলতার পরিচয় দেন, যেহেতু দায়িত্বে আছেন। দায়িত্বে যখন আছেন আর দায়িত্ব ছাড়তে যেখানে আপনাদের গড়িমসি, নির্বাচনের কথা শুনলে আপনার মাথার চুল দাঁড়ায় যায়। আপনারা সংস্কারের গান শুনে সবারে আপনারা ঘুম পাড়াইতে চান। এখন সবার আগে বড় সংস্কার হলো একটা জনগণের জনপ্রতিনিধিত্ব, সরাসরি ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত, এবং সবার সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা যখন সরকার আসবে তখন তারা এই সকল জবাব দিতে বাধ্য এবং জনগণ তাদেরকে বাধ্য করবে। এটা যদি কোনো রাজনৈতিক দলের আমলে হইতো, আর যদি বিএনপির আমলে হইতো তো কথাই ছিল না। তাহলে বিএনপির মানুষের এই অঞ্চলের বাড়িঘরও থাকতো না, তাদের বাড়িতে জনগণ আগুন করবে। দোষ কার সেটা বলবো না, দুর্ঘটনা ঠিকই আছে, কিন্তু দুর্ঘটনাটা কেন? এইটা কত ৬০-৭০ বছর আগে এই অঞ্চলে প্লেনের ট্রায়াল দিত, তখন তো এটা গ্রাম অঞ্চল ছিল। তারপরে যখন সরকার জমি অধিগ্রহণ করলো, একের পর এক ফেজ বাড়াইতে বাড়াইতে আশুলিয়া ছাড়া গেল শহর, তখন এই পরিকল্পনার পাশাপাশি তো এই যুদ্ধ বিমানের ট্রেনিং সেন্টারটা যে পরিবর্তন বা অন্য জায়গায় নিতে হয়, সেই জ্ঞান তো তাদের থাকার কথা। আবার এই যে এটা সাধারণ পাইলট না, তার পিছনে দেশের অনেক টাকা ব্যয় হয়েছে, সেটা যোদ্ধা, এই তরুণ বয়সে সেও তার জীবনটা হারিয়ে ফেলল। এবং এই ফ্লাইটটাতে ওঠার আগে এই ফ্লাইটটা ফিটনেস সার্টিফিকেট আছে কিনা এবং কোন ফ্লাইট ইঞ্জিনিয়ার এটা ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে কিনা সেটা জনসম্মুখে প্রকাশ করা দরকার। কেন? যে আমাদের যে সাধারণ বিমান আছে, সেটা প্রাইভেট হোক, সরকারি হোক, সেটা ডোমেস্টিক হোক, সেটা ইন্টারন্যাশনাল হোক, প্রত্যেকটা বিমানে পাইলট ওঠার আগে তাকে একটা ছাড়পত্র দিতে হয় যে পাইলট বিমানের যান্ত্রিক কোনো গোলযোগ নাই, মানে কোনো সমস্যা নাই। তো সুতরাং এই বিমানটা যেহেতু ফাইটার বিমান, সেই বিমানটা ওঠার আগে এই পরীক্ষা নিরীক্ষা থাকবে না, এটা তো বিশ্বাসযোগ্য কথা না। এইবারও কিন্তু সুস্পষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিমান বাহিনীর পক্ষ থেকে কথা বলা